মনির ভাই, আপনাকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে আসলে আমরা আউটডোরে আছি। এখন সামার, কানাডিয়ান সামার মানেই আউটডোর বেস্ট। এবং আপনাকে মনে করিয়ে দিতে চাই এই সেই পার্ক, যে পার্কে কয়েকদিন আগেই রিয়েলটরদের একটা পিকনিক হয়েছে। তো সেই পিকনিক আজকে ডাক্তারদের পিকনিক। তো আমরা আপনার কাছে জানতে চাই, বিশেষ করে রিয়েল এস্টেট সেক্টরে আপনি অনেক দিন রিয়েল এস্টেট সেক্টরে আছেন। তো জানতে চাই যে বাংলাদেশি কানাডিয়ানরা রিয়েল এস্টেট সেক্টরে কেমন করছে। ধন্যবাদ সঞ্জয় দা, ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে। আপনারা জানেন আজকে এখানে বাংলাদেশ ফিজিশিয়ান অ্যাসোসিয়েশনের পিকনিক হচ্ছে। আমরা ডক্টর তরুণ ভাই আমন্ত্রণে এখানে এসেছি। ফার্স্ট অফ অল ধন্যবাদ তরুণ ভাইকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি জিজ্ঞেস করেছেন রিয়েল এস্টেটে ডেফিনেটলি আমরা বাংলাদেশিরা অনেক এগিয়ে গেছি রিয়েল এস্টেটের কারণেই। হাতে গোনা 2-4টা সেক্টরের বিজনেস অনেক ভালো এবং ওইটার প্রতিফলনই আমরা হয়তো 2-4 জন ভালো অবস্থানে আছি বলতে পারবো। এবং এর ওয়ান অফ দ্য মেইন রিজন হলো রিয়েল এস্টেট। আপনারা জানেন যে রিয়েল এস্টেট ইজ দ্য অনলি সেক্টর যেখানে আপনি খুব কম সময়ে মোটামুটি 2-4টা পয়সার মুখ দেখা যায়। তো এই রিয়েল এস্টেটকে কেন্দ্র করে বাঙালি কমিউনিটির অগ্রগতি কী ধরনের হচ্ছে আপনি কি মনে করেন? বিশেষ করে ফুয়েল, রিয়েল এস্টেট সেক্টর বাংলাদেশি ক্যানাডিয়ান কমিউনিটিতে ফুয়েল দিচ্ছে, ইজ ইট ট্রু? ডেফিনেটলি আপনি যদি রিয়েল এস্টেটে ডেফিনেটলি আমরা অনেক ভালো করতেছি, এটা আপনি লক্ষ্য করবেন। যদি দেখেন বাংলাদেশিদের যে কোনো প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামগুলোর মেইন স্পন্সর থাকে রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেট মর্টগেজ যারা করেন। হ্যাঁ, তো তার মানে কি আমরা ভালো করছি বলি আমরা স্পন্সর বা আর্থিকভাবে বিভিন্ন সমাজ কল্যাণমূলক অথবা বিভিন্ন অনুষ্ঠানে আমরা এগিয়ে আসতে পারছি। তো রিয়েল এস্টেট যদি ভালো না হতো তাহলে আমাদের এটা সম্ভব হতো না। আর এটার ভালো হওয়ার মেইন কারণ হলো বাংলাদেশিদের আগ্রহ। বাংলাদেশিরা আপনারা জানেন এখানে প্রচুর নতুন বাংলাদেশি আসছেন, অতীতেও অনেক ছিলেন এবং সবাই রিয়েল এস্টেটে ঝুঁকেছে বলেই আজকে রিয়েল এস্টেটের কারণে তাদেরও যেমন আর্থিকভাবে সচ্ছলতা এসেছে, আমাদের কমিউনিটিও অনেক এগিয়ে যাচ্ছে এবং নতুন যারা আসছে তারাও একই সেক্টরের দিকে ঝুঁকছে আমাদেরকে দেখে বা আগে যারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করছেন তাদেরকে দেখে। তো সে কারণে রিয়েল এস্টেটটা এখনও অনেক ভালো। বাংলাদেশি কমিউনিটির রিয়েল এস্টেট মার্কেটে যারা আছেন, রিয়েল এস্টেট এজেন্ট বা ব্রোকার, আমরা জানি যে আপনারা বাড়ি কিনে দেওয়ার ক্ষেত্রে, কেনাবেচার ক্ষেত্রে একটা হেল্প করেন। এইটা বাংলাদেশি কমিউনিটির জন্য যতটা করেন, অন্য কমিউনিটির আসলে কতটা করেন? এবং অন্য কমিউনিটির বিশেষ করে আপনাদের ব্যবসা বাইরে ছড়ানোর জন্য আর কি উদ্যোগ দরকার আপনি মনে করেন অ্যাজ এ বিআরসি লিডার? ধন্যবাদ। আপনার রিয়েল এস্টেটে যখন আপনি ইনভেস্ট করবেন মেইন যে জিনিসগুলো দরকার, আপনার কিছু প্রিপারেশন নেওয়া দরকার। আপনি আজকে চিন্তা করলেন কালকে রিয়েল এস্টেটে চলে আসলেন বা একটা বাড়ি কিনে ফেলেন, আসলে তা না। কিনা আগে আপনি হিসাব করতে হবে যে আপনি কি মর্টগেজ অ্যাপ্রুভের জন্য রেডি আছেন কি না, আপনার কি ক্রেডিট স্কোর ভালো আছে কি না। তারপর যেটা আপনি চিন্তা করুন যদি বাড়িটা হয়ে যায় আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, আপনার যেই কস্টটা আসবে মান্থলি, হ্যাঁ, মর্টগেজ কস্ট, আপনি ভাড়ার অপশন আছে কি না, ভাড়া থেকে কত আসবে, আপনার পকেট থেকে কত যাবে, সেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন কিনা, এই হিসেব কিতাবগুলো ডেফিনেটলি করা দরকার। তো আমি পার্সোনালি রিয়েলটর হিসাবে অনেক দিনের অভিজ্ঞতা যেহেতু আছে, সেই হিসেবে আমি প্রথমে অ্যানালাইসিস করি ক্লায়েন্টের সাথে যে তার ক্রেডিট স্কোর কত, সে কি করতেছেন, তার মর্টগেজ অ্যাপ্রুভ করা যাবে কি না। যদি আপনি এই কতগুলো সতর্কতা অবলম্বন করে যদি আগান তাহলে আল্লাহর রহমতে কোনো প্রবলেমে পড়ার কোনো সম্ভাবনা থাকে না। আমি আর একটু জানতে চাই যে আপনারা যারা বাড়ি কিনে দেওয়ার কাজটা করেন বা বিক্রি, সেটা নন বাংলাদেশিদের জন্য কতটা অন্য কমিউনিটির লোকজনদের হেল্প করেন? সত্য কথা কি, নন বাংলাদেশি যারা আমাদের কমিউনিটি যারা, আমরা যদি মর্টগেজের কিছু প্রবলেম থাকে বা আমরা যেরকম তাদেরকে তৈরি করে নিই, নন বাংলাদেশি যারা তাদেরকে কিন্তু ওভাবে আসলে তেমন একটা করার প্রয়োজন হয় না। তারা নিজেরাই জানে যে ওরা রেডি, তখনই তারা আমাদের কাছে আসে। তো সেই হিসেবে তারা অলরেডি প্রিপেয়ার্ড। হ্যাঁ, সে আমাদের যেরকম আমাদের ক্লায়েন্টদেরকে, বাংলাদেশি ক্লায়েন্টদেরকে গ্রুমিং করতে হয় যে আপনার ক্রেডিটটা আরেকটু ভালো করেন অথবা আপনার জব আরেকটু বেটার জব দরকার, আপনার ইনকাম আরেকটু বাড়ানো দরকার। হ্যাঁ, এটা সাধারণত অন্য দেশিদেরকে করতে হয় না, ওরা রেডি থাকে, ওদের মর্টগেজটা ওরাই টেক কেয়ার করে। বাংলাদেশি হলে যেহেতু নিজের দেশের, সেই হিসাবে হোক, পরিচিত হোক, এই কারণে আমরা নিজের গ্রুমিংয়ের দায়িত্বটা নিই। এখন অনেক ধন্যবাদ, কিন্তু শেষে আমি যেটা বলতে চাই যে যারা এখন বাড়ি কিনতে বা বেচতে চান
তাদের জন্য এটা কি বেটার সময় নাকি সামনে বেটার সময় আসছে, আপনি কি মনে করেন? ডেফিনেটলি আমি পার্সোনালি মনে করি এটা হলো বায়ার মার্কেট, নট সেলার মার্কেট। কারণ আপনারা জানেন গত 2-3 বছর মার্কেট কিছুটা ডাউন হয়েছে। আর ডাউনের কারণ হলো ইন্টারেস্ট রেট অনেক হাই হয়ে যাওয়াতে সবারই খরচ, কস্ট, মান্থলি কস্ট যেটা এটা অনেক বেড়ে গিয়েছে। তো বেড়ে যাওয়ার ফলে অনেকেই অ্যাফোর্ড করতে পারছে না, তো যার ফলে বিক্রির জন্য অনেকেই চেষ্টা করছে। কিছু লোক সাইড লাইনে বসে আছে যে ইন্টারেস্ট রেট যখন কমবে তখন যেহেতু বাড়ির দাম বাড়বে তখন আমরা বিক্রি করব। তো ডেফিনেটলি দিস ইজ দ্য টাইম টু গেট ইন দ্য মার্কেট, নট টু গেট আউট অফ দ্য মার্কেট। ওকে, নতুন রিয়েলটরদের জন্য আপনি কিছু বলবেন কিনা যারা আপনার সেক্টরে আসছেন? নতুন রিয়েলটারদেরকে একটা কথাই বলবো, আপনারা হয়তো নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশি রিয়েলটার্স ইন কানাডা, বিআরসি আমাদের একটি সংগঠন আছে যেটা বাংলাদেশি রিয়েলটারদেরকে নিয়ে, কানাডাতে যত বাংলাদেশি রিয়েলটার আছে সবাইকে নিয়ে আমরা এই সংগঠনটা করি। আপনাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে, বিভিন্ন কিছু জানার থাকতে পারে, পরামর্শ নেওয়ার থাকতে পারে, তো আপনারা আমাদের ফেসবুক গ্রুপ বিআরসি বাংলাদেশি রিয়েলটার্স ইন কানাডা, ওই গ্রুপটাতে জয়েন করবেন। ওখানে আমরা নতুন যত লিস্টিং আছে আমাদের, আমরা ওগুলো দেই। আমরা অনেক সেমিনার করি, সেমিনারের নিউজগুলো আমরা ওখানে দিই। বা আপনারা যদি কোনো ব্যাপারে কিছু জানতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই ব্যাপারে সেমিনার করব বা আমরা নিজেরাও আপনাদেরকে পরামর্শ দেব। তো ইটস এ গ্রেট কমিউনিটি, ইটস এ গ্রেট অর্গানাইজেশন। আপনারা জয়েন করবেন এবং আপনারা লাভবান হবেন, এতটুকু বলতে পারি। মনির ভাই, অনেক ধন্যবাদ। ক্লাইমেট চ্যানেল অলওয়েজ কমিউনিটির সাথে আছে, আপনাদের সঙ্গে আছে। যে কোনো প্রয়োজনে ক্লাইমেট চ্যানেলের অলওয়েজ রেডি আছি আমরা। থ্যাংক ইউ সঞ্জয় দা, আপনি অতীতেও আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন। আপনি বাংলাদেশি রিয়েলটার্স ইন কানাডা বিআরসির প্রোগ্রামেও আপনারা ছিলেন। এই সুন্দর জায়গাটাতেই আমাদের পিকনিক হয়েছিল, আপনাদের সহযোগিতা ছিল বলে আমরা অনেক সুন্দরভাবে একটি পিকনিক করতে পেরেছি। ক্লাইমেট চ্যানেলকেও ধন্যবাদ। সি ইউ নেক্সট ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।